এই পাতা কোটি টাকার চেয়েও বেশি মূল্যের, কারণ লিভার রোগের মহা ঔষধ এই পাতা। যারা লিভার রোগে ভুগছেন তারা তো এই ভিডিওটি অবশ্যই ফলো করবেন। এছাড়া যাদের আত্মীয় স্বজন বা বন্ধু কেউ লিভার রোগে আক্রান্ত তারা অবশ্যই এই ঘরোয়া টোটকাটি তাদের কাছে পৌঁছে দেবেন, যাতে খুব সহজেই লিভারের নানাবিধ জটিলতা, লিভার ড্যামেজ থেকে তারা বাঁচতে পারেন। কি পদ্ধতিতে এই পাতার সেবন করবেন এবং নিজেদেরকে লিভার রোগ থেকে আজীবন বাঁচাতে পারবেন সেই বিষয়টি ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো। সেই সঙ্গে এই পাতা দেহের আর কোন কোন রোগ দূর করে এবং কারা ভুলেও এই পাতা সেবন করবেন না সেই বিষয়টি অবশ্যই ভিডিওতে জেনে নেবেন। যে পাতাটি দেখছেন এই পাতা হলো পেঁপে পাতা। পেঁপে পাতা খুবই সহজলভ্য, একদম বিনা পয়সায় ঘরোয়া পদ্ধতিতে আপনি নিজেকে সম্পূর্ণ সুস্থ রাখতে পারেন ক্যান্সার, লিভার রোগ এবং হার্টের যে কোনো প্রকারের রোগ থেকে, এমনকি ডায়াবেটিস থেকেও আপনাকে বাঁচায় এই পাতা। কিভাবে সেবন করবেন আর কেন এই পাতা আপনাকে এই ধরনের রোগ থেকে বাঁচাবে, কারণ এর মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা দেহকে এই ধরনের রোগ থেকে রক্ষা করে। এই পাতার ভেতরে রয়েছে প্রচুর মাত্রায় মিনারেলস এবং ভিটামিন, সেই সঙ্গে রয়েছে উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট, এনজাইম এবং ফাইটোনিউট্রিয়েন্টস যা নানাভাবে শরীরের উপকার করে। প্রথম কথাই হলো এটি আপনার শরীরকে সম্পূর্ণ বিষ মুক্ত করে। এই পেঁপে পাতার মধ্যে উপস্থিত কার্পেইন নামক একটি উপাদান শরীরে প্রবেশ করার পর শরীরে উপস্থিত যত ধরনের ক্ষতিকর টক্সিক উপাদান রয়েছে তা শরীর থেকে একেবারে বের করে দেয়, তেমনি মাইক্রো অর্গানিজমদেরও মেরে ফেলে, ফলে শরীর একেবারে সুস্থ থাকে। এই সময় আমরা নানাবিধ ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হচ্ছি। ব্যাকটেরিয়া বা ভাইরাসের হাত থেকে বাঁচতে এই পেঁপে পাতা একেবারে মারণাস্ত্র হিসেবে কাজ করে। আপনি পেঁপে পাতা সেবন করে দেখুন, আপনার দেহে কোনো ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাস থাকতে পারবে না। আপনার যদি প্রচন্ড পরিমাণে সর্দি, কফ, কাশি, জ্বর বা ফ্লু ইত্যাদি সমস্যা হয়, আপনি পেঁপে পাতা সেবন করে দেখুন, একদিনের মধ্যে আপনি সুস্থ হয়ে উঠতে পারবেন। সম্পূর্ণ ঘরোয়া টোটকা হলেও এটি আপনার দেহে ভালোভাবে কাজ করতে শুরু করবে। অ্যান্টিঅক্সিডেন্ট হলো এমন এক উপাদান যা শরীর থেকে টক্সিক উপাদানদের বের করে ক্যান্সার সেলের জন্ম নেওয়াকে একেবারে বন্ধ করে দেয়, আর এই উপাদানটি প্রচুর মাত্রায় রয়েছে পেঁপে পাতার ভেতর। তাই যদি এর সেবন করতে পারেন তাহলে ক্যান্সার নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তা আপনার থাকবে না। আপনি সুস্থ আছেন, আপনার কোনো ধরনের রোগ নেই, তবু আপনি এই পেঁপে পাতা সেবন করতে পারবেন, তাহলে এই ধরনের মারণ রোগ কখনোই আপনার কাছে ঘেঁষবে না। এই পাতার ভেতরে এমন কিছু এনজাইম রয়েছে যা লিভার, লং, প্যানক্রিয়াটিক এবং ব্রেস্ট ক্যান্সারকে প্রতিরোধ করতে বিশেষ ভূমিকা পালন করে। অনেকেই আছেন যারা লিভার ক্যান্সারে ভুগছেন বা ব্রেস্ট ক্যান্সার, এমনকি লং প্যানক্রিয়াটিক বা আপনি রেকটাম বা কোলোরেক্টাল ক্যান্সারে ভুগতে পারেন। এই ধরনের সমস্যাকে চিরতরে দূরে রাখতে পারে এই পেঁপে পাতা। এই পাতার ভেতরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, সি এবং বিটা ক্যারোটিন। আর পেঁপে পাতায় ভিটামিন এ, সি ও কে, বি ছাড়াও রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম এবং প্রচুর পরিমাণে আয়রন। তাহলে কোনো কিছুরই আর অভাব থাকলো না। আপনাদের রক্ত স্বল্পতা হোক কিংবা হাড় জয়েন্টের ব্যথা কিংবা ক্যালসিয়ামের কমজোরিতে ত্বক ও চুলের বিবর্ণতা দেখা যাক, সব বিষয়ে আপনি এর সেবন করতে পারেন। আসলে আমাদের এখানে যে প্রাকৃতিক ঔষধ বা ঘরোয়া যে ঔষধি গাছগুলো আমরা টোটকা হিসেবে ব্যবহার করি, এতে সকল ধরনের উপাদানের মজুদ রয়েছে। লিভার রোগের যে কথা বলছিলাম, সেই লিভার রোগের জন্য পেঁপে পাতা একেবারে ঔষধের মতো তাৎক্ষণিকভাবে কাজ করতে শুরু করে। লিভারের ভেতরে জমে থাকা সকল ধরনের চর্বি বা ফ্যাটকে একেবারে গলিয়ে বের করে দেয় এবং এর ভেতরে যে ধরনের টক্সিক উপাদান জমে থাকে তাকে সম্পূর্ণভাবে লিভার থেকে বের করতে পারে। জন্ডিস হলে আপনার দেহে যে বিলিরুবিন বেড়ে যায়, সেই রক্তের বিলিরুবিনকেও একেবারে নিয়ন্ত্রণে নিয়ে এসে পেঁপে পাতা আপনাকে সুস্থ করে তুলবে। তাই লিভারের যে কোনো রোগ, জন্ডিস বা হেপাটাইটিস বি, সবসময় আপনি পেঁপে পাতা ঘরোয়া ঔষধ হিসেবে সেবন করতে পারেন। মাত্র কয়েকদিনেই আপনি দেখবেন যে আপনার দেহের যে রোগগুলো নিয়ে আপনি সবচেয়ে বেশি ভুগছিলেন সেই রোগগুলো একেবারে দূর হয়ে গেছে। শুধু লিভার নয়, যদি আপনার ডায়াবেটিস হয়ে থাকে
তাহলেও আপনি এর সেবন করতে পারেন। ডায়াবেটিস থেকে বাঁচতে পেঁপে পাতা মারাত্মক উপকার করে থাকে। ডায়াবেটিস হলে দরকার আপনার দেহের ইনসুলিনের ক্ষরণ বাড়িয়ে দেওয়া, আর সেটা স্বাভাবিকভাবেই করতে পারে এই পেঁপে পাতা। পেঁপে পাতা যদি আপনি সেবন করেন তাহলে দেখবেন আপনার দেহে কোনোভাবেই অ্যালার্জি, র্যাশ, চুলকানি ইত্যাদি সমস্যা থাকছে না, কারণ ভেতর থেকে আপনার রক্তকে শুদ্ধ করে তুলবে এবং রক্তে কোনো ধরনের টক্সিক উপাদান থাকবে না। এই কারণেই আপনার দেহের অ্যালার্জি ভেতর থেকে চলে যাবে, কারণ এটি শরীরকে সম্পূর্ণ বিষ মুক্ত করে, সে কথা আগেই বলেছি। যদি আপনি এটি সেবন করেন তাহলে আপনার ত্বকের সৌন্দর্য আপনা আপনি বেড়ে যাবে। এতে উপস্থিত গ্লুটামেট অ্যাসিড, গ্লাইসিন, ভ্যালিন, ট্রাইপটোফেন এবং হিস্টিডিনের মতো অ্যামাইনো অ্যাসিড শরীরে প্রবেশ করে এমন খেল দেখায় যে ত্বকের বয়স অস্বাভাবিকভাবে কমতে থাকে। তাই অল্প সময়ে যদি আপনি অপূর্ব সুন্দর হয়ে উঠতে চান তাহলে অবশ্যই পেঁপে পাতা সেবন করুন। ডেঙ্গি বা ডেঙ্গু জ্বরের আশঙ্কা কিন্তু এখনো রয়ে গেছে। প্রতি বছরই দেখবেন কেউ না কেউ এই জ্বরে আক্রান্ত হচ্ছেন। এই জ্বরে যদি কেউ আক্রান্ত হয় তাহলে শরীরের প্লাটলেট কাউন্ট কমে যাওয়ার আশঙ্কা থাকে, আর এই অবস্থায় রোগীর দেহের প্রতিরোধ ব্যবস্থা একেবারে দুর্বল হয়ে পড়ে এবং ইমিউন সিস্টেম একেবারে ভেঙে যায়। এই কারণেই যদি আপনি প্লাটলেট বাড়াতে এবং শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে পেঁপে পাতা সেবন করান তাহলে দেখবেন খুব সহজেই ডেঙ্গির ভাইরাস দেহ থেকে চলে যাবে এবং খুব সহজেই আপনি সুস্থ হয়ে উঠতে পারবেন। যাদের হজম ক্ষমতা কম তারা এই পাতার সেবন করুন। ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএস এর মতো সমস্যাকে এটা একেবারেই দূর করে দেবে। আইবিএস এর সমস্যায় এখন অধিকাংশ মানুষই ভুগছেন। কেউ কেউ কোষ্ঠকাঠিন্য, আবার কারো কারো ডিসেন্ট্রির সমস্যা। এই সমস্যা থেকে বাঁচতে, নিজেদের অতিরিক্ত গ্যাস, বদহজমের সমস্যা থেকে বাঁচতে এই পাতা সেবন করতে পারেন। এটি বাওয়েল মুভমেন্টকে উন্নত করে, কারণ এটি দেহে প্রবেশ করার পরপরই হজমের সহায়ক পাচকরসের ক্ষরণ এতটাই বাড়িয়ে দেয় যে খুব স্বাভাবিকভাবে গ্যাস, অ্যাসিডিটি, বদহজম দূর হয়ে যায় এবং আপনার হজম ক্ষমতা আগের থেকে অনেক গুণ বেড়ে যায়। এই পাতা সেবনে আপনার পেপটিক আলসারের মতো রোগ চিরকাল দূরে থাকবে। এটি সেবন করলে পাইলোরি ব্যাকটেরিয়া মারা যায়, কাজেই খুব সহজেই আলসারের মতো রোগ আপনাকে দূরে রাখবে। এত উপকারী হওয়া সত্ত্বেও এই পাতার কিছু সাইড ইফেক্ট রয়েছে। প্রথম সাইড ইফেক্ট হলো কোনো দিনই গর্ভাবস্থায় এবং সদ্য সন্তানের মা হয়েছেন এমন কোনো নারী এই পাতার সেবন করবেন না। আর যাদের এই পাতার সেবনে দেহের কোনো ধরনের অ্যালার্জিক রিয়াকশন ঘটে তারাও এই পাতার সেবন করবেন না, অন্যথায় যে কোনো মানুষ এর সেবন করতে পারেন। এই পাতা সেবনের আসল নিয়ম হলো প্রথমে আপনাকে গাছ থেকে টাটকা পেঁপে পাতা সংগ্রহ করতে হবে। শুকনো বা আগে থেকে তুলে এনে রাখা পেঁপে পাতা কিন্তু আপনি সেবন করতে পারবেন না। টাটকা মাঝারি আকৃতির পাতা সংগ্রহ করুন। কোনোভাবেই অতি পক্ক বা অতি কচি পাতা নেবেন না। মাঝারি আকৃতির পাতা সংগ্রহ করার পরে এই পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত পাতার বা বোটার রস ঝরতে থাকে, অর্থাৎ সাদা আঠালো যে পদার্থটি ঝরতে থাকে, ততক্ষণ পর্যন্ত এটা ধুয়ে নিতে হবে। পরিষ্কারভাবে পানি দিয়ে ধোয়ার পরে এটা পানি ঝারিয়ে এরপরে এটা থেতো করে বা বেটে এর রস বের করতে হবে। এই রস বের করার পরে তখন আপনি এটা যে কোনো অবস্থায় সেবন করতে পারেন, তবে সবচেয়ে ভালো হয় যদি এই রসের সঙ্গে আপনি 2 থেকে 3টি কালো গোলমরিচ বেটে সেবন করতে পারেন। কালো গোলমরিচ দিয়ে যখন আপনি সেবন করবেন তখন আপনার দেহে ক্ষতি হওয়ার কোনো আশঙ্কাই থাকবে না। পেঁপে পাতা সেবনের শুধুমাত্র একটি নিয়মই বলবো, বয়স ভেদে এর মাত্রা কম বা বেশি হবে, তবে প্রাপ্তবয়স্ক অর্থাৎ 18 থেকে তদূর্ধ্ব যে কোনো ব্যক্তি সকাল এবং রাত্রে 2 বার পেঁপে পাতা সেবন করবেন। সকালবেলায় 20 ml অর্থাৎ 4 চা চামচ পেঁপে পাতার রসের সঙ্গে 20 ml নর্মাল টেম্পারেচারের পানি মিশিয়ে সকালবেলায় খাবারের আধা ঘন্টা আগে সেবন করবেন এবং রাতেও ঠিক একইভাবে সেবন করবেন। এইভাবে আপনি টানা 7 থেকে 14 দিন পর্যন্ত সেবন করতে পারেন। আপনি যদি আপনার দেহের এই রোগগুলো দূর করতে পেঁপে পাতা সেবন করতে চান এবং যদি আপনার বয়স 18-র নিচে হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানালে চেষ্টা করব আপনার বয়সে কতটুকু পেঁপে পাতার রস সেবন করা দরকার
সেই বিষয়টি কমেন্টে জানিয়ে দিতে। এটি সম্পূর্ণ ঘরোয়া একটি টোটকা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা গ্রহণ করে দেখুন এবং আপনার বন্ধুদেরকেও পরামর্শ দিন। ভালো লাগলে লাইক শেয়ার করে সকলকে জানিয়ে দিন। ধন্যবাদ, ভালো থাকুন।